আচ্ছা, তাহলে কেমিক্যাল ইকুয়েশনস এদিকে কেমিক্যাল ইকুয়েশনস আমি যদি বলি এইভাবে যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন কেমিক্যাল রিয়াকশন করে বানাচ্ছে ওয়াটার, তাহলে এটাকে আমরা কেমিক্যাল ফর্মুলাতে কিভাবে লিখি? হাইড্রোজেন লিখি H2, অক্সিজেন লিখি O2, ওয়াটারকে লিখি H2O, তারপরে ওটাকে ব্যালেন্স করে দিই যাতে দুই দিকে মাসটা ইকুয়াল হয়। তাহলে কেমিক্যাল ফর্মুলা দিয়ে কি লিখছি ভালো করে দেখো। কেমিক্যাল ফর্মুলা দিয়ে যখন আমরা কোনো কেমিক্যাল রিয়াকশনকে রিপ্রেজেন্ট করি, যখন কোনো কেমিক্যাল রিয়াকশনকে রিপ্রেজেন্ট করি তখনই ওটাকে বলে কেমিক্যাল ইকুয়েশন। তোমরা যেরকম ম্যাথের ইকুয়েশন করো সেরকম কেমিস্ট্রিতেও। তাহলে এখানে দেখো এই ডেফিনিশনটা মার্ক করে রাখো, খুব সহজ। দ্য মেথড অফ রিপ্রেজেন্টিং এ কেমিক্যাল রিয়াকশন উইথ দ্য হেল্প অফ symbols and formula of the substances involved in it is known as chemical equation. যেমন এখানে দেখো একটা কেমিক্যাল ইকুয়েশনের এক্সাম্পল তোমরা আগেও পড়েছো, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, তাহলে তৈরি হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। এবার এটাকে যখন আমরা কেমিক্যাল ইকুয়েশন করে যখন লিখি তখন আমরা এরকম করে লিখি Zn প্লাস H2SO4, ZnSO4 প্লাস H2। খুবই হয়ে গেল সহজ, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট চলে আসো হচ্ছে ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনস। ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, এখানে এই এক্সাম্পলটা আগে দেখো। Zn প্লাস H2SO4, ZnSO4 প্লাস H2, Zn প্লাস H2SO4 তৈরি হচ্ছে ZnSO4 প্লাস H2। এবার একটা একটা করে সাবস্টেন্সকে ধরি। Zn এইদিকে কয়টা? একটা। এইদিকেও Zn কয়টা? একটা, নাকি না? এইদিকে হাইড্রোজেন কয়টা? দুটা। এইদিকেও সরি, এইদিকেও হাইড্রোজেন কয়টা? দুটা। এইদিকে গোটা SO4 কয়টা? একটা। এইদিকেও গোটা SO4 কয়টা? একটা। তাহলে যদি কোনো কেমিক্যাল ইকুয়েশনকে তোমাকে আগে আর ব্যালেন্সিং করার দরকার নেই, যেটা আগের থেকে ব্যালেন্সড হয়েই আছে, তোমাকে আর কিছু করতে হচ্ছে না, তাহলে ওটাকে কি বলবো? ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। তাহলে ডেফিনিশনটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও আর একটা এক্সাম্পল এখানে মার্ক করে রাখো। The balanced chemical equation has an equal number of atoms of different elements in the reactants and products। মানে এই দিকে reactants মানে কি এই দিকে, আর প্রোডাক্ট মানে এই দিকে, দুই দিকেই সবগুলো অ্যাটম সেম সেম আছে, সেম নাম্বারের আছে। কিন্তু আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন, নেক্সট চলে আসো 2 নাম্বার, এই যে এটাতে চলে আসো। আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন কি? যেমন এখানে এক্সাম্পলটা দেখো, H2 প্লাস O2 অ্যারো দিয়ে H2O। প্রথমে আগে দেখি এখানে অক্সিজেন কটা আছে? দুটা। কিন্তু এখানে অক্সিজেন কটা আছে? একটা। তার মানে দুই দিকে ব্যালেন্স নেই। হাইড্রোজেন ধরো দুটা আছে, দুটা আছে ঠিক আছে, কিন্তু অক্সিজেন ঠিক নেই। তাহলে দুই দিকে যদি আনইকুয়াল থাকে, an unbalanced chemical equation has an unequal number of atoms, one or more elements in the reactants and products। বা তুমি ওয়ান অর মোর টোর বাদ দিয়ে যদি শুধু আনইকুয়াল লেখো তাহলেও হবে। এক্সাম্পল যেমন এটা। তাহলে আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনকে তোমাকে কি করতে হবে? এগুলো আর কিছু লাগবে না কিন্তু, হ্যাঁ, এগুলো আর কিছু সেরকম কিছু লাগবে না। আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনকে তোমাকে কি করতে হবে? এই যে নেক্সট আমাদের টপিকে চলে আসো, ব্যালেন্সিং করতে হয়। আনব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনকে কি করতে হয়? ব্যালেন্সিং করতে হবে। তাহলে ব্যালেন্সিং এ চলে আসি।
যদি আনব্যালেন্স থাকে তাহলে দুই দিকে রিঅ্যাকট্যান্টস আর প্রোডাক্টস এর দুই দিকে সব এলিমেন্ট গুলোকে ইকুয়াল করার প্রসেস, the process of making the number of different types of atoms equal on the both sides of equation is called balancing of equation. তাহলে H2 plus O2, সবাই মন দিয়ে দেখবা ব্যালেন্সিং কিন্তু একবারই শেখানো হবে। H2 plus O2, এটাকে H2O আছে, তাহলে এখানে অক্সিজেন দুটো আছে, এখানে অক্সিজেন একটা আছে, তাহলে এইদিকে অক্সিজেনকে দুই বানানোর জন্য সামনে দুই লিখে দিব, একদম সামনে। আবার ভুল করে এখানে দুই লিখে দিও না, এখানে দুই লিখে দিলে ওটা H2O থাকলো না, ওটা H2O2 হয়ে গেল, হাইড্রোজেন পারঅক্সাইড হয়ে গেল ওটা। তাই এখানে দুই লিখলে চলবে না, যে নাম্বারটা লিখবা ব্যালেন্সিং করার সময় সেটা গোটা জিনিসটার সামনে লিখবা, বুঝলা তো? তাহলে অক্সিজেন তো দুটা হয়ে গেল, কিন্তু সেটার জন্য আবার হাইড্রোজেনও 2 × 2 চারটা হয়ে গেল। এটা এই নাম্বার আর সামনের নাম্বার মাল্টিপ্লাই হয়, নিচের সাবস্ক্রিপ্টের নাম্বারটা আর সামনের যে নাম্বারটা, এই দুটো মাল্টিপ্লাই হয়, মাল্টিপ্লাই হলে হাইড্রোজেন কতগুলো হয়ে যাচ্ছে, 2 × 2 কটা, 4। কিন্তু এখানে হাইড্রোজেন কত আছে, দুটা। তাহলে একে যদি 4 বানাতে হয় তাহলে এই সামনে কত লিখবো, 2 লিখবো, তাহলে 2 × 2 কত হয়ে যাচ্ছে, হাইড্রোজেনও 4 হয়ে গেল। তাহলে এইভাবে ব্যালেন্সিং করতে হবে। কি পারবা তো? ব্যালেন্সিং এর এই মেথডটাকে বলে এইখানে এখানে দেখো, এইখানে এর পরের পেজে এগুলা কিচ্ছু মুখস্থ করবে না, এগুলা আমি শিখাই দিলাম এখন, এগুলা কিছু লাগবে না, কিন্তু যেটা আমি মার্ক করে দিচ্ছি শুধু সেগুলাই মুখস্থ করবে। এগুলা জাস্ট প্রসেস গুলো লেখা আছে, এগুলো খালি প্রসেস গুলো লেখা আছে, এগুলো কিন্তু আর কিছু লাগবে না, এগুলো শুধু রিডিং করে রাখলেই হবে। শুধু এখান থেকে ডেফিনেশন পড়বা, আর তোমাকে এগুলো অনেক বেশি করে প্র্যাকটিস করতে হবে, ব্যালেন্সিং অনেক প্র্যাকটিস করতে হবে। এই যে প্রসেসটা বললাম, এই প্রসেসটার নাম হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আমরা ক্লাস 10-এ ব্যালেন্সিং করা শিখবো, আর কোনো ব্যালেন্সিং করার মেথড তোমাকে শিখতে হবে না। ব্যালেন্সিং করার অনেকগুলো মেথড আছে, আমি এমনি বলে দিচ্ছি, শিখে রাখো। 1 নাম্বার মেথড হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, মানে তুমি আগে ট্রাই করলা, নাম্বার বসিয়ে দুই দিকে ইকুয়াল করার ট্রাই করলা, তাতে করে এরর হলো, তুমি আবার ট্রাই করলা, তারপরে মনে করো ঠিক হলো। ট্রাই ট্রাই করতে করতে ঠিক হবে, আর এটাই ক্লাস 10-এ এটাই যথেষ্ট, ট্রায়াল অ্যান্ড এরর মেথড। 2 নাম্বার কি, আহ আর একটা প্রসেস আছে, যদি অক্সিজেন থাকে তাহলে ফার্স্ট 1ST লিখে দিচ্ছি, ফার্স্ট ব্যালেন্স অক্সিজেন, ফার্স্ট ব্যালেন্স অক্সিজেন। যদি অক্সিজেনের জায়গায় যদি হাইড্রোজেন থাকে তাহলে ফার্স্ট ব্যালেন্স হাইড্রোজেন, আর যদি মেটাল থাকে তাহলে ফার্স্ট ব্যালেন্স মেটাল। না, যদি মেটাল থাকে সব থেকে প্রায়োরিটি পাবে মেটাল, তারপরে প্রায়োরিটি পাবে হাইড্রোজেন, তারপরে অক্সিজেন। এটা এরকম আরো অনেক মেথড আছে, ওগুলো ক্লাস 11-এ গিয়ে শিখতে হবে। তাহলে ব্যালেন্সিং আমরা এখন যেটা করব, কারণ এগুলো এখন মানে কি বলবো, এগুলো অ্যাপ্লাই করতে গেলে তোমরাই গুলাই ফেলবা, আগে অক্সিজেনকে ব্যালেন্স করব না আগে ব্যালেন্স, আগে অক্সিজেনকে ব্যালেন্স করব না হাইড্রোজেনকে করব না মেটালকে করব, এরকম অনেক কমপ্লিকেটেড কেমিক্যাল ইকুয়েশন থাকবে, যেটা ব্যালেন্সিং করার সময় এগুলো খাটাতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তো তুমি আগে ট্রায়াল অ্যান্ড এরর মেথডটা ভালো করে শেখো, এগুলো তুমি অটোমেটিক্যালি পারবা। তাহলে চলে আসো এক্সারসাইজে, চলে আসো এক্সারসাইজের 15 নাম্বার কোয়েশ্চেনে দেখো অনেকগুলো ব্যালেন্সিং আছে, সেই ব্যালেন্সিং গুলো এখন কপিতে করবা। চলে আসো এক্সারসাইজের ভেরি শর্ট কোয়েশ্চেনের 15 নাম্বার, মানে হ্যাঁ 15 নাম্বার কোয়েশ্চেনে ভেরি শর্টে তো, হ্যাঁ ভেরি শর্টের 15 নাম্বার কোয়েশ্চেনে দেখো 10টা কেমিক্যাল ইকুয়েশন আছে, এই 10টা কেমিক্যাল ইকুয়েশনকে ব্যালেন্সিং করো।
15 নাম্বার কোয়েশ্চেন, এই যে চলে আসো। ট্রায়াল এন্ড এরর মেথডেই করবা সব, আর সেরকম কিছু করার দরকার নেই। Na প্লাস O2 অ্যারো দিয়ে Na2O, এটাকে ব্যালেন্সিং করো। দেখো এটা খুব প্রথম মানে শুরুটা খুব ইজি দিয়ে করেছে, তাই অসুবিধা হবে না। তাহলে এইদিকে সোডিয়াম আছে কয়টা? সোডিয়াম আছে একটা, কিন্তু এইদিকে সোডিয়াম কটা আছে? দুইটা। তাহলে এইদিকে দুই বসাই। তাহলে দুই বসালে সোডিয়াম দুটা হয়ে গেল, এইদিকেও সোডিয়াম দুটা হয়ে গেল। কিন্তু এখানে অক্সিজেন কটা আছে? অক্সিজেন আছে দুটা। এখানে অক্সিজেন কটা আছে? একটা। তাহলে অক্সিজেনকে দুই বানালে সামনে কি লিখতে হবে? দুই লিখবো। কিন্তু তাহলে তো সোডিয়াম আর দুটা থাকলো না, সোডিয়াম 2 × 2 কত হয়ে গেল? চারটা হয়ে গেল। তাহলে চারটা যদি হয়ে যায় তাহলে এই দিকেও আমাকে চার বানাতে হবে। এইদিকে চার বানানোর জন্য সামনে কি দুই লিখলে হবে? তাহলে সামনে কত লিখতে হবে? তো এই যে এটাকে বলে ট্রায়াল এন্ড এরর, একটু কাটাকাটি হবে, তাই পেন্সিল দিয়ে করতে পারো রাফে, তারপরে এক্সাম কপিতে ওটাকে ফ্রেশ করে করতে পারো। এক্সামে যখন করবা তখন পেন্সিল দিয়ে রাফে করে নিলা, আর পরে না হলে ওটাকে ফাইনালি লিখে দিলা। এটা বুঝতে পারলে তো সবাই কিভাবে করলাম, নাকি আরেকবার বলবো? প্রথমে দেখো এখানে প্রথমে, আচ্ছা আমি তো আগে সোডিয়াম দিয়ে শুরু করছিলাম, তাই কাটাকাটি হলো। অক্সিজেন দিয়ে শুরু করো, আর কাটাকাটি হবে না। দেখো অক্সিজেন কটা আছে? দুটা। এখানে অক্সিজেন একটা, তাহলে সামনে কত বসাবো? দুই। তাহলে অক্সিজেন দুটা হয়ে গেল। কিন্তু সোডিয়াম কটা হয়ে গেল? 2 × 2 কটা হয়ে গেল? চার। তাহলে এখানে সোডিয়াম আছে এক, তাহলে এখানে কত বসাবো? চার। হইলো? এবার বুঝতে পারলে তো? এই কথা না, এরকম করে তোমরা বাকি 9টা করো। এরকম করে বাকি 9টা করো। আচ্ছা তাহলে 2 নাম্বার যে কেমিক্যাল ব্যালেন্সিংটা এটা করি। দেখো 2 নাম্বার ব্যালেন্সিং, H2O2 কে তোমার ডিকম্পোজিশন করে H2O আর O2 বানানো হয়েছে। দেখো প্রথমে, দেখো হাইড্রোজেন তো দুই দিকে ইকুয়াল ইকুয়ালি আছে, কিন্তু অক্সিজেনটা নেই। অক্সিজেন এখানে একটা আর এখানে দুটা, তাহলে অক্সিজেন কটা হয়ে গেল তোমার? তিনটা। কিন্তু এখানে অক্সিজেন আছে দুটা, তাহলে উপায় কি? দেখো চার বানানো যাবে। চার, তিন যদি থাকে না, আমার কথাটা মন দিয়ে শোনো, যদি দেখো এরকম তিন থাকে আর এখানে দুই আছে, স্যার দুই আর তিন ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে, তাহলে চার বানানোর চেষ্টা করবা। দুই দিকে কত বানানোর চেষ্টা করবা? চার। এইভাবে বানাতে পারো। যদি তুমি এখানে দুই বসাও তাহলে এখানে অক্সিজেন দুটা হয়ে গেল, হ্যাঁ কি না? তাহলে এখানে অক্সিজেন হয়ে গেল তোমার দুটা, এখানেও অক্সিজেন হয়ে গেল কটা? দুটা। তাহলে অক্সিজেন টোটাল দুই আর দুই কত হয়ে গেল? চার। আর এখানে যদি দুই বসাও তাহলে অক্সিজেন তোমার 2 × 2 কত হয়ে যাচ্ছে? অক্সিজেন এখানেও কত হয়ে যাচ্ছে? চার, হ্যাঁ কি না? এবার হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন অটোমেটিক ব্যালেন্স হয়ে গেছে। হাইড্রোজেন 2 × 2 করলে কত হয়? ফোর। এখানেও হাইড্রোজেন 2 × 2 করলে কত হয়? ফোর। তাহলে দেখো ব্যালেন্সিং হয়ে গেল। শেখো কিভাবে আমি করছি, ওটা আগে শিখতে হবে। এটা কার কার ঠিক হয়েছে হাত তোলো আগেই, বা ভেরি গুড। আচ্ছা তাহলে সি নাম্বারে চলে আসুন। আমি এটা মুছে দিচ্ছি কিন্তু, হ্যাঁ। সবাই সবগুলো আগে টোকো তাড়াতাড়ি ফটাফট, আমি করতে করতে। সি নাম্বার, MgOH2 প্লাস HCl অ্যারো MgCl2 প্লাস H2O। দেখো আমি এইদিকে দেখো সবাই,
এইদিকে যদি এরকম রেডিকাল থাকে OH, বোঝো, এইদিকে এইদিকে যদি OH এরকম রেডিকাল থাকে, এই OH টা যদি এই রিঅ্যাকট্যান্ট সাইডে খুঁজে না পাও, OH এইদিকে কি আর OH পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। তাহলে তোমাকে অক্সিজেন আর হাইড্রোজেনকে সেপারেটলি নিতে হবে, বুঝলা? আর যদি দেখো যে মনে করো এইদিকে কোনো রেডিকাল, যেমন এখানে SO4, এখানেও SO4ই আছে, হ্যাঁ কি না? তাহলে তুমি SO4 গোটাটাকে একবারে নিবা, S আর O কে আলাদা নিবা না তখন। তারপরে দেখো তো এখানে OH, আবার এখানে OH খুঁজে খুঁজে পাচ্ছ, তাহলে গোটা OH কে গোটা একসাথে নিবা। কিন্তু যদি খুঁজে না পাও, রিঅ্যাকট্যান্ট সাইডে OH আছে, প্রোডাক্ট সাইডে OH নাই, তাহলে O আর H কে সেপারেট ভাবে নিবা। এটুকুনি ক্লিয়ার? তাহলে এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে সেপারেট ভাবে নিই। এবার স্যার শুরু কোনটা দিয়ে করব? শুরু তো অনেক কিছু তো আছে, দেখো এটা এইখানেই ট্রায়াল এন্ড এরর মেথড। শুরু কি দিয়ে করবো? ম্যাগনেসিয়ামকে আগে ব্যালেন্স করব, নাকি অক্সিজেনকে ব্যালেন্স করব, নাকি এইদিকে হাইড্রোজেনকে ব্যালেন্স করব, না ক্লোরিনকে ব্যালেন্স করব? আগে তোমার যেটা ইচ্ছা সেটা দিয়ে শুরু করো, যেহেতু ট্রায়াল এন্ড এরর মেথড। তো ধরে নাও আমি ক্লোরিন দিয়ে শুরু করছি। ক্লোরিন, তো ক্লোরিন এখানে কটা আছে? একটা। এখানে ক্লোরিন কটা আছে? দুটা। তাহলে এখানে দুই বসাই। দুই বসালে এবার ক্লোরিনের সাথে কে লেগে আছে? এবার হাইড্রোজেনকে নাও, যাকে ব্যালেন্স করলা তার সাথে যে আছে এবার তাকে নাও। তাহলে হাইড্রোজেন এখানে কটা আছে? দুটা। এখানে হাইড্রোজেন কটা আছে বলো তো? এই যে ব্র্যাকেটের বাইরে দুই লেখা মানে হাইড্রোজেন আছে দুটা। তাহলে টোটাল হাইড্রোজেন কটা হলো? চারটা। কিন্তু এখানে হাইড্রোজেন কটা আছে? দুটা। তাহলে এখানে কত বসাবো? দুই। তাহলে হাইড্রোজেনও এখানে কটা হয়ে গেল? চারটা। এবার হাইড্রোজেনকে করলে তো, এবার হাইড্রোজেনের সাথে কে আছে বলো তো? তাহলে এবার অক্সিজেনকে নাও। অক্সিজেন এখানে কটা হলো? সামনে দুই লিখলাম মানে অক্সিজেন কটা হলো? দুটা। এখানে অক্সিজেন দেখো তো, এই যে অক্সিজেন ব্র্যাকেটের বাইরে দুই লেখা, তার মানে অক্সিজেনও এখানে কটা আছে? দুটা। তাহলে এখানে অক্সিজেন দুটা, এখানেও অক্সিজেন দুটা। তাহলে হাইড্রোজেন হয়ে গেল, অক্সিজেন হয়ে গেল, তাই তো? ক্লোরিনও হয়ে গেল। এই যে ক্লোরিন এখানে কটা করলাম? দুটা। এখানেও ক্লোরিন কটা করলাম? ক্লোরিন কটা হলো? দুটা। তাহলে ক্লোরিনও হয়ে গেল। বাকি কি থাকলো? ম্যাগনেসিয়াম। দেখো ম্যাগনেসিয়াম এখানে একটা, ম্যাগনেসিয়াম এখানেও একটা। তাহলে ব্যালেন্স হয়ে গেল। তাহলে আমাকে সামনে এখানে একটা টু বসাতে হলো, এখানে একটা টু বসাতে হলো, তাহলে ব্যালেন্সিং হয়ে যাচ্ছে। কেউ আবার ম্যাগনেসিয়ামকে দুটা ভেবো না, এখানে দুই লেখা আছে মানে OH দুটা, ম্যাগনেসিয়াম কিন্তু একটা। ম্যাগনেসিয়ামের নিচে কোনো নাম্বার নেই, মানে ম্যাগনেসিয়াম কিন্তু একটাই কিন্তু। তাহলে এখানে ম্যাগনেসিয়াম একটা, এখানেও ম্যাগনেসিয়াম কটা? একটা কিন্তু। ওটা Cl এর নিচে টু লেখা, মানে ক্লোরিন দুটা, ম্যাগনেসিয়াম দুটা না। তাহলে এইভাবে শুরু করতে হবে। স্যার তুমি একবারে ক্লোরিন দিয়ে, ক্লোরিনটা দেখে বুঝে গেলা যে ক্লোরিন দিয়ে শুরু করলে একবারে হয়ে যাবে, কিভাবে বুঝলা? এক্সপিরিয়েন্স। তো তোমাদেরও এক্সপিরিয়েন্স করতে হবে। কিভাবে হবে? প্র্যাকটিস করতে 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 হয়ে যাবে। দেখলেই কেমিক্যাল ইকুয়েশনটা দেখলেই তুমি বুঝে যাবে কোনটা দিয়ে শুরু করলে তোমার একবারে মিলে যাবে। আমি ম্যাগনেসিয়াম দিয়ে শুরু করতে পারতাম, বা হাইড্রোজেন অক্সিজেন দিয়ে শুরু করতে পারতাম, কিন্তু আমি ক্লোরিন দিয়ে কেন শুরু করলাম সেটার সিক্রেটটা আমি বলে দিচ্ছি, দেখো। ক্লোরিন দিয়ে কেন শুরু করলাম সেটার সিক্রেটটা আমি বলে দিচ্ছি। এই যে দেখো, দেখো স্যার তুমি অক্সিজেন দিয়ে কেন শুরু করলে না? কারণ, বা তুমি হাইড্রোজেন দিয়ে কেন শুরু করলে না? তার কারণ এখানে দেখো তোমাকে হাইড্রোজেন এখানেও এখানেও আছে, আবার এখানেও আছে, তার মানে হাইড্রোজেন দিয়ে শুরু করলে একটু ঝামেলা হবে। এখানে হাইড্রোজেন দুই জায়গায় আছে, তাই কি না? সেই জন্য হাইড্রোজেন দিয়ে শুরু করলে ঝামেলা হতো। বা অক্সিজেনটা এখানে ব্র্যাকেটের মধ্যে আছে, এখানে অক্সিজেনটা ব্র্যাকেটের বাইরে আছে। তো এই ঝামেলার জন্য, যেহেতু অক্সিজেন হাইড্রোজেন দিয়ে করলে শুরুটা একটু ঝামেলা হতো, যেটাতে ঝামেলা কম সেটা দিয়ে শুরু করবা। ধরো ক্লোরিন দিয়ে আমি শুরু করলাম। ক্লোরিন এখানেও কোনো একা একা আছে, মানে একা একা বলতে কি কোনো ব্র্যাকেট ট্যাকেটে নাই, বা একটার মধ্যে আছে, এখানেও একটার মধ্যেই আছে, তাই আমি ক্লোরিন দিয়ে শুরু করি। তাহলে এরকম করে তোমার 3 নাম্বারটা হয়ে গেল। এবার 4 নাম্বারটা। 4 নাম্বার, Fe+O2 অ্যারো দিয়ে Fe2O3।
তাহলে দেখো অক্সিজেন দিয়ে শুরু করো, অক্সিজেন দিয়ে শুরু করলে তোমার এটা মিলে যাবে। অক্সিজেন দিয়ে শুরু করলে এটা তোমার একবারে হয়ে যাবে, এফি দিয়ে শুরু করলে মিলবে না, কাটতে হবে তখন। দেখো অক্সিজেন এখানে কটা, তিনটা। এখানে অক্সিজেন কটা, দুইটা। তাহলে তিন দুই এরকম ব্যাপার আসলে চার বানাতে বলেছি, হ্যাঁ কি না? কিন্তু কোনোভাবেই এইদিকে তুমি চার বানাতে পারবা না। এইদিকে চার বানাতে পারবো অক্সিজেনকে, কিন্তু একে তিনকে কি চার বানানো যাবে? থ্রি কে টু দিয়ে যদি ডিভাইড করো তাহলেও কত হয়ে যাচ্ছে, সিক্স। এদিকে দেখো, তাহলে সিক্সই বানাও। মিনিমাম যেটা নাম্বার টু বসালাম, তাহলে অক্সিজেন কটা হয়ে গেল, ছটা। এবার এখানে টু আছে, তাহলে টু কে সিক্স বানানোর জন্য এখানে কত বসাবো, থ্রি। তাহলে এখানে অক্সিজেন কটা হয়ে গেল, ছটা। এবার দেখো অক্সিজেনকে এইদিকে ছটা বানালা, তাহলে এফি কটা হয়ে গেল, টু ইন্টু টু কত হয়ে গেল, চার। তাহলে এখানে এফি আছে এক, তাহলে এখানে কত বসাবো, চার হয়ে গেল। নাকি আরেকবার বলবো? আচ্ছা, শুরু করলাম হচ্ছে, শুরু করলাম কি দিয়ে, অক্সিজেন দিয়ে শুরু করলাম। অক্সিজেন এখানে আছে দুইটা, এখানে তিনটা। আমি তিন দুই থাকলে চার বানাতে বলেছি, কিন্তু এখানে তো পসিবল হচ্ছে না কোনোভাবেই চার বানানো। তাহলে থ্রি আর টু এর এলসিএম কত বলো, থ্রি আর টু এর এলসিএম কত, সিক্স। তাহলে তোমাকে দুই দিকে সিক্স বানাতে হবে। তাহলে থ্রি কে সিক্স বানানোর জন্য কত লিখবো, টু। আর টু কে সিক্স বানানোর জন্য কত লিখবো, থ্রি। তাহলে থ্রি টু যা সিক্স, টু থ্রি যা সিক্স। তাহলে এফি কত হয়ে গেল, টু ইন্টু টু কত হয়ে গেল, ফোর। তাহলে এখানে আছে এফি ওয়ান, তাহলে এখানে কত লিখবো, ফোর হয়ে গেল। এবার বুঝতে পারলো তো? আচ্ছা, নেক্সট চলে আসো, এল ও এইচ হোল থ্রি। ট্রাই করো, তোমরা ট্রাই করতে থাকো, যখন আমি করব তখন দেখবা। নেক্সট আছে হচ্ছে তোমার এল ও এইচ হোল থ্রি, অ্যারো দিয়ে এল টু ও থ্রি, সরি, এল টু ও থ্রি প্লাস এইচ টু ও। তাহলে আমি তোমাকে কি শিখেছি, এখানে ও এইচটা কি আর ওইদিকে খুঁজে পাওয়া যাচ্ছে, এই দিকের ও এইচটা ওইদিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে তোমাকে ও আর এইচ কে আলাদাভাবে নিতে হবে। তা স্যার কি দিয়ে শুরু করব, দেখো কোনটাতে ঝামেলা কম, কোনটাতে ঝামেলা কম, ও দিয়ে কি শুরু করা যাবে? কারণ ও এখানে দেখো দুই জায়গায় আছে, হ্যাঁ কি না? তাহলে ও দিয়ে শুরু করলে ঝামেলা হবে। এইচ দিয়ে শুরু করলেও তোমার এইচটা এখানে ব্র্যাকেটের মধ্যে আছে, এখানে এইচটা ব্র্যাকেটের বাইরে আছে। তাহলে সব থেকে ইজি হবে কি দিয়ে শুরু করা বলো তো, এল দিয়ে শুরু করো। তাহলে অ্যালুমিনিয়াম এখানে কটা, দুইটা। এখানে কয়টা, একটা। তাহলে এখানে কত বসাবো, দুই। তাহলে অ্যালুমিনিয়াম হয়ে গেল তোমার দুইটা। এবার হিসাব লাগাও অক্সিজেন কটা হলো, এই গোটাটার বাইরে থ্রি আছে কিন্তু। তাহলে থ্রি ইন্টু টু কত হচ্ছে, অক্সিজেন ছটা। আবার হাইড্রোজেনও থ্রি ইন্টু টু কত হচ্ছে, ছটা। তাহলে এবার এইবার ওইদিকে ব্যালেন্সিং করো। প্রথমে এবার ধরো অক্সিজেনকে ব্যালেন্স করতে চাই। তাহলে অক্সিজেন এখানে তিনটা আছেই, হ্যাঁ কি না? এখানে অক্সিজেন তিনটা আছে, এখানে অক্সিজেন একটা আছে। একে যদি আমি তিন বানাই দিই, তাহলে এখানেও অক্সিজেন তিন, এখানেও অক্সিজেন তিন হয়ে গেল। তাহলে অক্সিজেন টোটাল কটা হয়ে গেল, ছটা। তাহলে হাইড্রোজেন কটা হচ্ছে, থ্রি ইন্টু টু কটা হচ্ছে, হাইড্রোজেন ছটা। দেখো হাইড্রোজেন অটোমেটিক মিলে গেছে, হাইড্রোজেন ছটা, হাইড্রোজেন ছটা। বুঝতে পারলা? নাকি আরেকবার করবো? আরেকবার করবো। শুরুটা কি দিয়ে করবা ওটা খুঁজে বার করলেই হয়ে যাবে, না হলে ট্রাই অ্যান্ড এরর করতে থাকবা। কিন্তু আমি, যেহেতু আমি একবারে বুঝে গেছি এতদিনে, তাই আমি একবারেই করে দিতে পারি। এখানে ওইচ কে কেন নিলাম না, কারণ এখানে ও দুই, এখানে দুই জায়গায় আছে, হাইড্রোজেন ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেটের বাইরে, তাই এল দিয়ে শুরু করলাম। প্রথমে অ্যালুমিনিয়ামকে ব্যালেন্স করলাম। এবার তুমি অক্সিজেন দেখো, এইদিকে ছটা হলো, হাইড্রোজেনও ছটা হলো। কিন্তু এখানে অক্সিজেন আছে এইদিকে তিনটা, এইদিকে আছে একটা।
তাহলে একে আগে 3 বানাই, তাহলে 3 আর 3 মিলে 6 হয়ে গেল। তাহলে হাইড্রোজেনও দেখো অটোমেটিক মিলে যাচ্ছে, হাইড্রোজেন 2 × 3 6, এখানে হাইড্রোজেন তো 3 × এই যে সামনে 2, এই যে হাইড্রোজেনও 6 হয়েছে। নেক্সট চলে আসো, NH3 মানে অ্যামোনিয়া প্লাস কপার অক্সাইড CuO, অ্যারো দিয়ে কপার Cu প্লাস নাইট্রোজেন N2 প্লাস H2O। কোনটা দিয়ে শুরু করলে ভালো হয় বলো? তোমার তোমার চোখে কোনটা লাগছে? Cu দেখো দুই দিকে একই আছে, কপার দুই দিকে একই আছে, Cu দুই দিকে আছে। নাইট্রোজেন দিয়ে শুরু করো। তাহলে নাইট্রোজেন এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে এখানে 2 বসাও। এবার নাইট্রোজেনের সাথে কে আছে? এবার হাইড্রোজেনকে নাও তাহলে। তাহলে হাইড্রোজেন 3 × 2 কটা আছে? 6টা। কিন্তু এখানে হাইড্রোজেন কটা? 2টা। তাহলে এখানে 6 বানানোর জন্য কত লিখবো? মাল্টিপ্লাই 3। তাহলে হাইড্রোজেনের সাথে এবার কে চলে আসলো? এবার তাহলে অক্সিজেন কেন? অক্সিজেন কটা হয়ে গেল? 3টা। এখানে অক্সিজেন কটা আছে? একটা। তাহলে এখানে কত লিখবো? 3। এবার অক্সিজেনের সাথে কে কাকে আছে? কপার। তাহলে কপার কটা হয়ে গেল? 3টা। তাহলে এখানে কপারকে 3 বানানোর জন্য কত লিখবো? 3 হয়ে গেল। कैसे भी करके तुमको दोनों साइड सब इक्वल करना है। এটা আরেকবার বলতে হবে। আচ্ছা, তাহলে চলে আসো নেক্সট। Al2SO4, Al2SO4 অ্যালুমিনিয়াম সালফেট, Al2SO4 হোল 3 প্লাস NaOH, NaOH অ্যারো AlOH হোল 3 প্লাস Na2SO4, Na2SO4। এবার দেখো তো একটা জিনিস আমি হাইলাইট করছি, এইদিকে SO4 সেম টু সেম এখানেও SO4ই আছে, হ্যাঁ কি না? তাহলে গোটা SO4 কে একটাই নিবা, এটা আমি বারবার বলছি, নাহলে তোমারই ঝামেলা হবে। এইদিকে OH, এইদিকেও দেখো OH ই আছে, তাহলে গোটা OH কে একটা ভাবেই নিবা, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে ধরো এখানে আমি SO4 দিয়েই শুরু করি, ধরো SO4 দিয়ে শুরু করি। এই গোটা SO4 এখানে কটা আছে? না, 3টা, নিচে 3 লেখা আছে। কিন্তু এইদিকে SO4 কটা আছে? একটা। তাহলে এখানে কত লিখবো? 3। তাহলে SO4 এর সাথে এবার কে আছে? সোডিয়াম Na। তাহলে Na কটা হয়ে গেল? 2 × 3 কটা? 6টা। কিন্তু এখানে Na কটা? একটা। তাহলে এখানে কত লিখবো? 6। তাহলে N এর সাথে এবার কে আছে? গোটা OH নিবা। OH গোটা কটা হয়ে গেল? 6টা। এখানে OH কটা আছে? 3টা। তাহলে 3 কে 6 বানানোর জন্য এখানে কত লিখবো? 2। এবার OH এর সাথে কে আসলো? অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়াম কটা হলো? 2টা। এখানে অ্যালুমিনিয়াম দেখো আগের থেকে 2টা আছে, হয়ে গেল। কি বুঝলা তো? নাকি আরেকবার বলবো? আরেকবার বলতে হলে বলো, আমি রিপিট করে দিচ্ছি। বলো। আরেকবার বলবো? আচ্ছা,
এদিকে আছে Na2SO4। তো তাহলে তোমাকে আমি কি বললাম, প্রথমে আগে দেখো, দেখো এইদিকে যদি এইদিকে SO4 সেম টু সেম এইদিকে SO4 থাকে, বা এইদিকে OH এইদিকে সেম টু সেম OH থাকে, তাহলে গোটা জিনিসটাকে গোটাটা একবারে নিবা। ও আলাদা H আলাদা এবার নিবা না, কিন্তু ওটা কখন আলাদা আলাদা নিবা, যদি ওইদিকে ওটা না থাকে, OH-টা ওইদিকে নাই, তাহলে ও আর H আলাদা দিতে হবে তখন। কিন্তু এখানে তো SO4 OH গুলা ওইদিকেও সেম টু সেমই আছে, তাহলে ওগুলো ওইভাবেই নাও। এবার স্যার শুরু কোনটা দিয়ে করব, অনেক কিছু তো আছে, অ্যালুমিনিয়াম দিয়ে শুরু করব না SO4 দিয়ে শুরু করব, নাকি Na দিয়ে শুরু করব না OH দিয়ে শুরু করব, তাই কি না? তাহলে দেখো এখানে আমার যা মনে হলো দেখে, যে SO4 এখানে তিনটা আছে, আর SO4 এখানে কটা আছে, একটা। আবার চারটা বলো না, ওটা কিন্তু ও এর নিচে 4, মানে অক্সিজেন চারটা, কিন্তু গোটা SO4 কটা, একটা। তাই আমার মনে হলো এটা সব থেকে কম বেশি আছে, তাই এটা দিয়ে শুরু করলে ভালো হবে। তাই SO4 এখানে তিনটা, এখানে কয়টা, একটা, তাহলে এখানে কত বসাবো, তিন। তাহলে এবার SO4 এর সাথে কে আসলো, সোডিয়াম Na, তাহলে Na এখানে 2 × 3 কত হয়েছে, 6। কিন্তু এখানে Na কটা, একটা, তাহলে এখানে 6 বানানোর জন্য কত লিখবো, 6। তাহলে N এর সাথে এবার কি চলে আসলো, OH, OH কটা হয়ে গেল, ছটা। কিন্তু এখানে OH কটা আছে, তিনটা, তাহলে 3 কে 6 বানানোর জন্য কত লিখবো, 2। তাহলে OH এর সাথে এবার কি আসলো, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কটা হয়ে গেল, দুটা। এখানে দেখো অ্যালুমিনিয়াম আগের থেকে দুটা আছে, হলো তো। স্টেপ বাই স্টেপ যেটাকে ব্যালেন্স করছো, এরপরে ওর ওর সাথে যেটা আছে ওকে দাও, বুঝতে পারলে তো? তাহলে তোমার দেখবা পরপর পরপর মিলে যাবে। আচ্ছা, নেক্সট চলে আসি হচ্ছে, এগুলা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের তোমার দিয়েছে, আর এগুলাই পরীক্ষায় আসার মতো, এস চান্দের এগুলো যেগুলো দিয়েছে একটু কঠিন, তাই কি না? এগুলা এনসিইআরটি ফেনসিইআরটি তে অত ভালো পাবা না, এগুলা রেফারেন্স বইতেই পাওয়া, কিন্তু এগুলাই পরীক্ষায় আসার মতো। তাহলে নেক্সট চলে আসে এই যে এইচ নাম্বারটা, HNO3 প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে CaOH2 তৈরি হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট CaNO3 প্লাস H2O। ট্রাই করো, আগে দেখে নাও যে তোমার, দেখো তো আমি যেটা শিখালাম, এইদিকে NO3, এইদিকেও NO3 হয়েই আছে, ইয়েস অর নো? তাহলে তোমার সুবিধা হলো ভালো। এইদিকে OH, তা ওইদিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে OH টাকে তোমাকে ও আলাদা H আলাদা ভাবে নিতে হবে, ইয়েস অর নো? তাহলে কি দিয়ে শুরু করবা, তোমার ইচ্ছা কি দিয়ে শুরু করা, তুমি NO3 দিয়েই শুরু করো। NO3 এইদিকে কটা আছে, দুটা, কিন্তু এইখানে NO3 কটা, গোটা NO3 কটা, একটা, তাহলে এখানে দুই বসাও। এবার NO3 এর সাথে কে আসলো, হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেন কটা, না দুইটা, সামনে দুই লিখলাম না, হাইড্রোজেন দুটা। এখানেও তো আবার হাইড্রোজেন আছে ব্র্যাকেটের বাইরে দুই, তাহলে এখানেও হাইড্রোজেন কটা, দুটা, তাহলে টোটাল হাইড্রোজেন দুই আর দুই মিলে কটা হয়ে গেল, চারটা। তাহলে এবার এইদিকে হাইড্রোজেন কটা আছে, দুইটা, তাহলে এখানে 2 কে 4 বানানোর জন্য কত লিখবো, 2 লিখে দিলাম। তাহলে এইদিকেও হাইড্রোজেন হয়ে গেল তোমার চারটা। এবার হাইড্রোজেনের সাথে কে আছে, অক্সিজেন, এবার অক্সিজেন এখানে কটা, দুটা, তাহলে অক্সিজেন এখানে হচ্ছে তোমার দুটা। কিন্তু অক্সিজেন তো আবার এখানেও আছে, হ্যাঁ কি না, 3 × 2 কত হচ্ছে অক্সিজেন, 6, তার মানে অক্সিজেন এখানে ছটা, তাহলে টোটাল অক্সিজেন 6 + 2 অক্সিজেন টোটাল কটা হয়ে গেল, আটটা। কিন্তু এখানে অক্সিজেন কটা আছে, এখানে অক্সিজেন আছে দুটা, আর এখানে অক্সিজেন আছে এই যে দেখো, এখানে 3 আর এখানে 2 মানে 6, তাই তো? এখানে আছে 3 × 2 কত হয়ে যাচ্ছে বলো, অক্সিজেন এখানে ছটা, আর এখানে অক্সিজেন দেখো ব্র্যাকেটের বাইরে দুই, তার মানে এখানেও অক্সিজেন কটা হয়ে যাচ্ছে, দুটা, তার মানে 6 আর 2 মিলাই অক্সিজেন টোটাল কটা হয়ে গেল, আটটা। তাহলে এদিকেও আটটা অক্সিজেন, এদিকেও আটটা অক্সিজেন, তোমার ব্যালেন্সিং কমপ্লিট। আচ্ছা, তাহলে আই নাম্বারটাতে চলে আসি, NaOH
আচ্ছা, NaOH প্লাস H2SO4 অ্যারো Na2SO4 প্লাস H2O। ব্যালেন্সিং করা শিখে গেলে করতে ভালো লাগে। এবার দেখো তো এখানে আসতে, এখানে SO4 আর এখানে SO4 সেম টু সেমই আছে, তাহলে ওটাকে গোটাটা একবারেই ধরবো। কিন্তু এখানে OH, ওইদিকে কিন্তু আর OH নাই, তাহলে OH কে তোমাকে সেপারেটলি নিতে হবে। এবার স্যার তাহলে শুরু কি দিয়ে করব, কি দিয়ে শুরু করতে চাও? আমার চোখে লাগছে Naটা আমার চোখে লাগছে সোডিয়াম, সোডিয়াম এখানে দুইটা, এখানে একটা, তাহলে কত হয়ে গেল, এখানে দুই বসাবো। তাহলে সোডিয়ামের সাথে এবার কে আছে, ধরো সোডিয়ামের সাথে অক্সিজেন আছে, তাহলে অক্সিজেন কেন, তাহলে অক্সিজেন এখানে কটা হচ্ছে, দুটা। এখানে অক্সিজেন আছে কটা, তোমার এখানে না এইটা নেওয়া চলবে না, একদম SO4, দাঁড়া, এখানে অক্সিজেন কটা আছে, একটা, তাই তো, তাহলে এখানে দুই বসালে অক্সিজেনও কটা হয়ে গেল, দুইটা। তাহলে এবার অক্সিজেনের সাথে কে আছে, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন এখানে কটা হয়ে গেল, চারটা। কিন্তু এখানে হাইড্রোজেন কটা আছে, এখানে হাইড্রোজেন আছে তোমার দুইটা, হ্যাঁ কি না? আবার দেখো তো এখানেও হাইড্রোজেন সেপারেটলি নিতে বলেছি, সামনে দুই আছে, তার মানে এখানেও হাইড্রোজেন কটা আছে, দুইটা, তাহলে টোটাল হাইড্রোজেন তোমার কটা হয়ে গেল, চারটা। তাহলে হাইড্রোজেন এইদিকে চার, এইদিকে চার, অক্সিজেন এখানে দুই, অক্সিজেন দুই, হয়ে গেল তো। সোডিয়াম, আস্তে, সোডিয়াম এখানে দুই, আবার সোডিয়াম এখানেও দুই, তাহলে সোডিয়ামও মিলে গেল। SO4 এবার লাস্ট বাকি থাকলো, দেখো SO4 গোটা একটা, SO4 গোটা একটা, তাহলে SO4ও ব্যালেন্স হয়ে গেল। তাহলে তোমাকে কি করতে হলো, এখানে সামনে 2 বসাতে হলো, আর এইখানে সামনে 2 বসাতে হলো। পরে আমি নিচের এগুলো কেন লিখি, নিচের এগুলো তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি, যে চেক করে নিচ্ছি যে সব দিকে সব সেম সেম হলো কিনা। এগুলা আবার লিখবো না, এগুলা আমি লিখছি বোঝানোর জন্য। এটা পারবা তো? আচ্ছা, লাস্ট তাহলে চলে আসো, BaCl2 প্লাস H2SO4, সবাই নিজে একবার ট্রাই করো, লাস্ট। চলে আসো হচ্ছে তোমার BaCl2 প্লাস H2SO4 অ্যারো BaSO4 প্লাস HCl। তাহলে দেখো তো এখানে SO4 আর এখানে SO4 সেম সেম আছে, হয়ে গেল, তাহলে তোমার সুবিধা হচ্ছে। তাহলে কি দিয়ে শুরু করব, আমার চোখে ক্লোরিন দেখা যাচ্ছে, ক্লোরিন, ক্লোরিন এখানে দুটা, এখানে ক্লোরিন একটা, তাহলে এখানে দুই বসা। তাহলে হাইড্রোজেন, ক্লোরিনের সাথে এবার কি আছে, হাইড্রোজেন, হাইড্রোজেন কটা হয়ে গেল, দুটা। এখানেও হাইড্রোজেন কটা, দুটা, তাহলে হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেল। এইদিকে তোমার ক্লোরিনও ব্যালেন্স হয়ে গেল, ক্লোরিন দুটা, এখানেও ক্লোরিন দুটা। তাহলে বাকি কি থাকলো, দেখো কটা, একটা, এখানেও কটা, একটা, ব্যালেন্সড। বাকি থাকলো SO4, SO4 এখানে একটা, SO4 এখানে একটা, SO4ও ব্যালেন্স। তাহলে তোমাকে শুধু HCl এর সামনে 2 লিখে দিলেই ব্যালেন্সিং কমপ্লিট। বুঝতে পারলা নাকি আরেকবার বলবো? তাহলে কেমন লাগলো ব্যালেন্সিং, এটার মেথড শেখাটা? গোটা যদি SO4 OH NH3 NO3 এই জিনিসগুলা যদি রিঅ্যাকট্যান্ট সাইডে আর প্রোডাক্ট সাইডে গোটা গোটা পাও, তাহলে গোটাটা একবারে ধরবা, তোমারই সুবিধা হবে। ধরো এইদিকে NO3 আছে, তুমি যদি N আলাদা O আলাদা নাও, ওইদিকেও NO3 আছে, তাহলে তোমারই ঝামেলা হবে, তারপরে লাস্টে O এর ভ্যালুটা বের করতে হবে, ওটা অটোমেটিক মিলে যাবে, ওটা অটোমেটিক মিলে যাবে, তোমাকে আলাদা করে না বের করলেও ওটা অটোমেটিক মিলে যাবে। তাই এটা এখন আশা করি ব্যালেন্সিং এর আর কোনো সমস্যা থাকবে না। এবার ব্যালেন্সিং এর আমি তোমাদেরকে গ্রুপে একটা পাঠিয়ে দিব, আরো মনে করো 20টা 25টার ব্যালেন্সিং পাঠিয়ে দিব, তোমরা ওগুলো কপিতে করে নিয়ে আসবা, ঠিক আছে? তাহলে নেক্সট আবার চলে আসো পড়াতে। আচ্ছা, তাহলে আমাদের নেক্সট নেক্সট টপিক হচ্ছে টু মেক ইকুয়েশন মোর ইনফরমেটিভ। তুমি যখন একটা কেমিক্যাল ইকুয়েশন লিখবা, তোমাকে আরো কিছু
তুমি শুধু এরকম লিখে দিলা, এই যে দেখো, তুমি শুধু এরকম লিখে দিলা H2 মানে 2H2 ব্যালেন্সিং করে একবারে যা হয় লিখে দিচ্ছি, 2H2 প্লাস O2 অ্যারো দিয়ে H2O, তাহলে ব্যাপারটা কমপ্লিট হলো না। 2H2O, হাইড্রোজেনের স্টেট লিখতে হবে গ্যাস, অক্সিজেনের স্টেট লিখতে হবে গ্যাস, H2O স্টেট লিখতে হবে লিকুইড। বুঝলা? এটা বানানোর জন্য তোমার লাগবে ইলেকট্রিসিটি। তোমাকে ইলেকট্রিসিটি মেনশন করতে হবে অ্যারোর উপরে, মানে কন্ডিশন গুলো মেনশন করতে হবে। এইদিকে দেখো কিন্তু, তাহলে তোমাকে কি কি আরো মোর ইনফরমেটিভ, মানে আরো ইনফরমেশন দিতে হবে। কি ইনফরমেশন দিতে হবে? ফিজিক্যাল স্টেট মেনশন করতে হবে, গ্যাস নাকি লিকুইড নাকি জলের সাথে মিশে আছে মানে অ্যাকুয়াস, এরকম। কি কি ফিজিক্যাল স্টেট হয়? সলিডের জন্য আমরা ইউজ করি, দেখছো, এস। লিকুইডের জন্য কি ইউজ করি? এল। অ্যাকুয়াস সলিউশন, মনে করো চিনি জলের মধ্যে মিশানো বা হাইড্রোক্লোরিক অ্যাসিড জলের মধ্যে মিশানো ওয়াটারের মধ্যে, সলিউশন মেড ইন ওয়াটার, তাহলে ওটা কি দিয়ে সিম্বলাইজ করতে হয়? AQ। আর যদি গ্যাস হয় তাহলে জি। তোমাকে এগুলো মেনটেন করতে হবে কেমিক্যাল ইকুয়েশন লেখার সময়। 2 নাম্বার তোমাকে মেনশন করতে হবে হিট চেঞ্জ। এইদিকে দেখো, মনে করো আমি তোমাকে বললাম A+B অ্যারো C+D, এখানে যদি হিট রিলিজ হয় তাহলে লাস্টে হিট লিখতে হবে, আমি আগের দিন শিখিয়েছি, ইয়েস অর নো? এক্সোথার্মিক। আর যদি হিট দরকার হয়, মানে হিট যদি অ্যাবজর্ব হয়, তাহলে আইদার অ্যারোর উপরে লিখতে হবে হিট, আইদার অ্যারোর উপরে হিট লেখো, অর অ্যারোর সামনে এখানে প্লাস দিয়ে হিট লেখো, বা টেম্পারেচার কত লাগছে সেটা লিখতে হবে। তাহলে হিট চেঞ্জটা মেনশন করতে হবে। 3 নাম্বার কি কন্ডিশন লাগছে, কন্ডিশন, যেমন এখানে ইলেকট্রিসিটি লাগছে, তো ইলেকট্রিসিটি যে কন্ডিশন ওটা মেনশন করতে হবে। বা কন্ডিশনের আর একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও আমি তোমাকে বললাম CO2 প্লাস H2O অ্যারো C6H12O6 প্লাস O2, ফটোসিনথেসিস। এটাতে কন্ডিশন কি? সানলাইট আর কি? ক্লোরোফিল। কি বুঝলা? তাহলে এই কন্ডিশন গুলো তোমাকে লিখতে হবে, প্লাস এগুলো স্টেট লিখতে হবে, গ্যাস, লিকুইড, গ্লুকোজ যেটা তৈরি হচ্ছে ওটা জলের মধ্যে ডিজলভ থাকে, অ্যাকুয়াস, অক্সিজেনটা তৈরি হচ্ছে ওটা গ্যাস, এরকম করে তোমাকে এগুলো ইনফরমেশন দিতে হবে। তাহলে সবগুলোর এবারে একটা একটা করে এক্সাম্পল দেখি। প্রথমে চলে আসো 1 নাম্বার, টু ইন্ডিকেট দ্য ফিজিক্যাল স্টেট। যেমন এখানে এক্সাম্পল দেখো, এইটা, এই তুমি যদি এক্সামে এইভাবে লিখে আসো তাহলে রং, তোমাকে এক্সামে এইভাবে লিখে আসতে হবে। Zn এর পাশে কি লেখা? এস। H2S ওপরের পাশে কি লেখা? অ্যাকুয়াস। Zn এর ওপরের পাশে অ্যাকুয়াস, আর হাইড্রোজেনের পাশে গ্যাস, এরকম করে লিখে আসতে হবে। এগুলো খালি এক্সাম্পল গুলো। নেক্সট কি আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের স্টেট কি দেওয়া আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের স্টেট কি দেওয়া আছে? অ্যাকুয়াস। কার্বন ডাই অক্সাইডের কি দেওয়া আছে? গ্যাস। কিন্তু এখানে একটা হোয়াইট প্রেসিপিটেট তৈরি হয়, আর প্রেসিপিটেট আমি আগে শিখিয়েছি সলিড হয়, সলিড। তাই এস, আর লাস্টে H2O তৈরি হচ্ছে, H2O যেহেতু লিকুইড তাই এল। তাহলে এরকম করে স্টেট গুলো লিখতে হবে। আচ্ছা, এবার নেক্সট কি বললাম? টু ইন্ডিকেট হিট চেঞ্জ। এবার হিট রিলিজও হতে পারে, আবার হিট অ্যাবজর্বও হতে পারে। যদি হিট রিলিজ হয়, আমি আগের দিন শিখিয়েছি কি বলে? এক্সোথার্মিক রিয়াকশন। আর এই দিকে দেখো, এক্সোথার্মিক রিয়াকশনে হিটটাকে লাস্টে লিখতে হয়, দেখেছো? যেমন কার্বন প্লাস অক্সিজেন, মানে কার্বন, এই যে কয়লা, কয়লা, কোল, কোলকে যখন, কোল মানে কি? কার্বন, কার্বনকে যখন বার্ন করা হয়, বার্ন করার জন্য কোন গ্যাস লাগে? অক্সিজেন। তখন ধোঁয়া প্রডিউস হয়, স্মোক, স্মোকের মধ্যে কোন গ্যাস থাকে? কার্বন ডাই অক্সাইড। কিন্তু কয়লার থেকে অনেক হিটও বের হয়, হ্যাঁ কি না? তাহলে লাস্টে হিট মেনশন করে দিতে হবে।
তারপরে দেখো নেক্সট দেখো হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে একটা ন্যাচারাল গ্যাস। মিথেনকেও মানে বার্ন করা যায়। ওই মিথেনকে যদি অক্সিজেন দিয়ে বার্ন করো, লাইক পেট্রোল, মিথেনকে পেট্রোলের মতো ভাবো। মিথেনকে পেট্রোল করলে মানে অক্সিজেন দিয়ে বার্ন করলে কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর প্রচুর হিট প্রডিউস হয়, ওটা দিয়ে রান্নাও করা যায়। এটাকে বায়োগ্যাস বলে মিথেনকে। তাহলে এটা একটা হয়ে গেল। আচ্ছা, এইবার চলে আসো এখান থেকে এক্সট্রা কোয়েশ্চেন। বার্নিং অফ ন্যাচারাল গ্যাস ইজ এন এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক? ন্যাচারাল গ্যাস সিএনজি, এলপিজি এগুলোকে যখন বার্ন করো তখন হিট প্রডিউস হয় কি না? তাহলে ওটা কি হয়ে গেল? এক্সোথার্মিক রিঅ্যাকশন, বিকজ হিট ইজ প্রডিউসড ইন দিস রিঅ্যাকশন। তাহলে এটা তোমরা এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, তারপরে চলে আসো তো, দেখো তো আমরা ক্লাস 9-এ তোমাদের মাইটোকন্ড্রিয়া ছিল। মাইটোকন্ড্রিয়া এনার্জি রিলিজ করে বলেছে, হ্যাঁ কি না? মাইটোকন্ড্রিয়ার মধ্যে যখন এই যে দেখো গ্লুকোজ যখন ঢোকে, মাইটোকন্ড্রিয়া গ্লুকোজকে অক্সিজেন দিয়ে কি করে? অক্সিডাইজ করে আর বার্ন করে। বার্ন করলে আমাদের বডিতে কি কার্বন ডাই অক্সাইড, ওয়াটার তৈরি হয়, যেটাকে আমরা ব্রিদিং আউট করে বের করে দিই। কিন্তু তার সাথে কি রিলিজ হচ্ছে? এনার্জি রিলিজ হচ্ছে। এনার্জিটাকে বলতো আমরা কিসের মধ্যে স্টোর করি? এটিপি মধ্যে স্টোর করে রাখি। তাহলে রেসপিরেশনে, এটাকে রেসপিরেশন বলে, রেসপিরেশনে এনার্জি রিলিজ হচ্ছে, তাহলে রেসপিরেশন ইজ এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক? এক্সোথার্মিক। তাহলে এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। এই যে দেখো রেসপিরেশন ইজ অ্যান এক্সোথার্মিক প্রসেস, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে এই চ্যাপ্টারের একদম শুরুতেই আমরা করেছি, ম্যাগনেসিয়ামকে যদি আমরা বার্ন করি, এমজি বার্ন করার জন্য লাগবে অক্সিজেন, তাহলে কি তৈরি হবে? এমজিও। ব্যালেন্সিং করে দিলাম। তাহলে এখানেও প্রচুর হিট প্রডিউস হয়, ইয়েস অর নো? তাহলে এটাও একটা এক্সোথার্মিক দেখো রিয়াকশন। তাহলে এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও ম্যাগনেসিয়াম। এবার চলে আসো এন্ডোথার্মিক, যেখানে হিট অ্যাবজর্ব হয়। এবার দেখো তো, শুনছো তো? হিট যদি অ্যাবজর্ব হয় এন্ডোথার্মিকের কেসে, তোমাকে হিটটা লিখতে হবে অ্যারোর আগে আর অ্যারোর উপরে। দেখো কোথায় লেখা আছে। যেমন এখানে নাইট্রোজেন আর অক্সিজেনকে যদি তুমি কম্বাইন করে যদি তুমি নাইট্রোজেন মনোক্সাইড গ্যাস বানাতে চাও, তাহলে এখানে হিট অ্যাবজর্ব হয়। তাহলে এটা হচ্ছে একটা এন্ডোথার্মিক রিয়াকশনের এক্সাম্পল। এখান থেকে এত অবধি ব্র্যাকেট করে দাও। আচ্ছা আচ্ছা, তারপরে চলে আসো তো, এই যে দেখো এখানে ক্যালসিয়াম কার্বনেট যখন ডিকম্পোজিশন হয়, ভেঙে যায়, তখন ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এখানেও হিট দেখো অ্যাবজর্ব হচ্ছে। তাহলে এইখান থেকে আর একটা ব্র্যাকেট করে দাও। এই যে এখান থেকে অল দা ডিকম্পোজিশন রিয়াকশনস, এখান থেকে এত অবধি, এই যে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। ডিকম্পোজিশন মানে কি? যেখানে ভেঙে যাচ্ছে। ছিল একটা, দেখো ক্যালসিয়াম কার্বনেটকে এ ভাবো, ওটা ব্রেক হয়ে বি আর সি তৈরি হলো, তাহলে ভেঙে যাচ্ছে। আমি ডিকম্পোজিশন রিয়াকশন আগেও একবার বলেছিলাম, একটা জিনিস থেকে দুটা জিনিস তৈরি হলে ভাববা ওটা ডিকম্পোজিশন রিয়াকশন, মানে ব্রেক হয়ে যাচ্ছে। ওটা তো এনার্জি অ্যাবজর্ব হয়। এইদিকে এবার দেখো তো ফটোসিনথেসিস। বলো ফটোসিনথেসিস এক্সোথার্মিক হবে না এন্ডোথার্মিক হবে? যখন আমরা ফটোসিনথেসিস লিখি CO2 প্লাস H2O, আর যখন গ্লুকোজকে এমনি লিখি গ্লুকোজ প্লাস অক্সিজেন, তখন সানলাইটের এনার্জি অ্যাবজর্ব হয় না রিলিজ হয়? অ্যাবজর্ব হয়। তাহলে এনার্জি অ্যাবজর্ব হওয়া মানে কি? এন্ডোথার্মিক। দিস ইজ বিকজ সানলাইট এনার্জি ইজ অ্যাবজর্ব ডিউরিং দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস।
এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, নেক্সট এবার দেখো ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার। দেখো এই যে ওয়াটার আছে, তোমার কাছে ওয়াটার আছে, ওয়াটারকে যদি তুমি ইলেকট্রিসিটি দাও তাহলে ওয়াটার ব্রেক হয়ে হাইড্রোজেন আর অক্সিজেন সেপারেট হয়ে যায়। এখানেও ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাবজর্ব হচ্ছে, তাই এটাও এন্ডোথার্মিক রিয়াকশন। দ্য ইলেকট্রোলাইসিস অফ ওয়াটার টু ফর্ম হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ইজ অলসো এন্ডোথার্মিক রিয়াকশন। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। ক্লিয়ার কিনা বলো? তাহলে তাহলে দুইটা জিনিস শিখলাম। 3 নাম্বার জিনিস তোমাকে কি মেনশন করতে হবে বলো তো? এইদিকে দেখো, কন্ডিশন মেনশন করতে হবে, কন্ডিশন। 3 number to indicate the conditions necessary under which the reaction takes place. খুব ভালো করে দেখবা এইদিকে, আমি চাই সবাই এইদিকে তাকাও এবার, কারণ এবার কন্ডিশনে অনেক কিছু আছে। এই যে কেমিক্যাল ইকুয়েশনটা দেখছো, পটাশিয়াম ক্লোরেট কে এ ভাবো হয়ে দুটা জিনিস তৈরি হচ্ছে বি আর সি। তাহলে বলো তো এটা কোন ধরনের রিয়াকশন? এখনই করালাম, একটা থেকে দুটা তৈরি হচ্ছে, ডিকম্পোজিশন রিয়াকশন। মানে একটা জিনিস ডিকম্পোজ ভেঙে গিয়ে দুটা জিনিস বানাচ্ছে। কি কি বানাচ্ছে? পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন। কিন্তু এখানে দেখো অ্যারোর ওপরে কি সিম্বল দেওয়া? হিট। হিট, এই ডেল্টা সিম্বল বলে, এটা মানে হচ্ছে হিট। কিন্তু অ্যারোর নিচে আবার একটা জিনিস লেখা আছে MnO2, পেয়েছো? এই MnO2 কে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজকে কি এখানে কোথাও খুঁজে পাচ্ছো? তাহলে স্যার এই জিনিসটা কি? এটাকে বলে ক্যাটালিস্ট। এটাকে কি বলে? ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট হচ্ছে এমন একটা কেমিক্যাল যে কেমিক্যাল রিয়াকশনের স্পিডটাকে বাড়ায়, কিন্তু নিজে কেমিক্যাল রিয়াকশনে ইনভলভ হয় না। কি বুঝলা? ক্যাটালিস্ট হচ্ছে এমন একটা কেমিক্যাল যে কেমিক্যাল রিয়াকশনের স্পিডটাকে বাড়ায়, কিন্তু কেমিক্যাল রিয়াকশনে নিজে ইনভলভ হয় না। এখানে কি কোথাও Mn দেখা যাচ্ছে? এই যে Mnটা কি এখানে কোথাও দেখা যাচ্ছে? আর এখানে কোথাও দেখা যাচ্ছে? তার মানে Mnটা কেমিক্যাল রিয়াকশনে ঢুকেনি। তাহলে স্যার ও ওখানে কি করছে? ও কেমিক্যাল রিয়াকশনের স্পিডটাকে বাড়াচ্ছে। স্যার এই MnO2 ছাড়া কি কেমিক্যাল রিয়াকশনটা হতো না? হতো। হতে দেখা গেলো 6 hours টাইম লাগতো। কথাটা বুঝলা? কিন্তু MnO2টা থাকাতে দেখা গেল 6 hours টাইম না লেগে ওটা 10 সেকেন্ডে হয়ে যাচ্ছে। এই কেমিক্যাল রিয়াকশনটা 10 সেকেন্ডে হয়ে যাচ্ছে, কিন্তু MnO2 নিজে কোথাও ঢুকছে না। তাহলে ক্যাটালিস্টের ডেফিনেশনটা তোমরা উপরে কোথাও লিখে রাখো। ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট অ্যারো দিয়ে লেখো, আ কেমিক্যাল, আ কেমিক্যাল হুইচ speeds up the rate of chemical reaction but do not involve or take part, যাই লিখবা কেন, do not involve in the reaction, তাকে ক্যাটালিস্ট বলে। যে কেমিক্যাল রিয়াকশনে থেকে কেমিক্যাল রিয়াকশনের স্পিডটাকে বাড়াচ্ছে কিন্তু নিজে ইনভলভ হচ্ছে না, তাকে কি বলে? ক্যাটালিস্ট। তাহলে ক্যাটালিস্ট ইজ এ টাইপ অফ কন্ডিশন। এই যে দেখো কন্ডিশন। তাহলে এটা একটা এক্সাম্পল পেলে, এটা খুব ভালো করে পড়বা এইটা ক্যাটালিস্ট। আর যতগুলাই পড়ো না কেন এইটা ভালো করে মুখস্থ করবা, কিন্তু ক্যাটালিস্ট কিন্তু বোর্ড এক্সামে খুব দেয়। লাস্ট তোমার বোর্ড এক্সামে এইটা এসেছিল, এই যে এইটা মিথানল, মিথানল বানানোর কেমিক্যাল রিয়াকশন লেখো। গোটাটা তোমাকে এখান থেকে এত অবধি পড়তে হবে। এই যে এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট করে দাও। এখানে দেখো কি কি লাগছে, কার্বন মনোক্সাইড লাগছে, দেখা যাচ্ছে তো? কার্বন মনোক্সাইড লাগছে, এইদিকে কি লাগছে? হাইড্রোজেন লাগছে। এই দুটা দিয়েই তোমার মিথানল প্রডিউস হয়ে যাচ্ছে। দেখো স্টেট গুলো লেখা, গ্যাস, গ্যাস আর মিথানল কি
লিকুইড, কিন্তু কন্ডিশন কি কি, এখানে 300 এটিএম লেখা আছে। 300 এটিএম মানে 300 অ্যাটমসফিয়ারিক প্রেসার লাগবে, তোমাকে প্রেসার দিতে হবে। তারপরে তার পাশে 300 ডিগ্রি সেলসিয়াস লেখা আছে, মানে কি তোমাকে 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হবে। আর নিচে ZnO মানে জিঙ্ক অক্সাইড, আর CrO3 মানে ক্রোমিয়াম অক্সাইড। ZnO মানে কি বললাম, জিঙ্ক অক্সাইড, আর CrO3 মানে কি বললাম, ক্রোমিয়াম অক্সাইড, এর মিক্সচার দিতে হবে। মিক্সচার কিভাবে দিল, মাঝখানে প্লাস লিখে দিল। তাহলে বলতো নিচের এটা কি বলতো, ক্যাটালিস্ট। আর এইটাই কিন্তু লাস্ট বোর্ড এক্সামে দিয়েছিল, তার মানে ভেবো না তোমাদের সময় রিপিট হবে না। কিভাবে দিয়েছিল স্যার, কিভাবে দিয়েছিল, তোমাকে এইরকম ভাবে দিয়েছিল, দেখাচ্ছি। তোমাকে করলো কি, এই 300 এর জায়গায় এ, 300 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় বি, আর ZnO প্লাস CrO3 জায়গায় সি, আর এইখানে করে দিল ডি। এগুলা ঠিকঠাক রাখলো, বা ডিটা রাখলো না, মিথানলই রাখলো। তোমাকে বললো আই মানে মেনশন এ, বি এন্ড সি। এ মানে তোমাকে কি দিতে হবে, 300 অ্যাটমসফিয়ারিক প্রেসার দিতে হবে পিস্টন দিয়ে। বি কি, 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হবে। আর সি কি, জিঙ্ক অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইডের মিক্সচার দিতে হবে অ্যাজ এ ক্যাটালিস্ট। তাহলেই তুমি পাবা মিথানল। পারবা তো এটা, এটা মুখস্থ ছাড়া উপায় নাই এই রিয়াকশনটা। এই গোটা বইতে এই রিয়াকশনটা মুখস্থ করা ছাড়া উপায় নাই। তাহলে এইগুলো হচ্ছে কন্ডিশন, এইভাবে মেনশন করতে হয়। তাহলে এই যে দেখো ফটোসিনথেসিস, ফটোসিনথেসিসের কন্ডিশন কি কি লাগে, সানলাইট আর ক্লোরোফিল, ওগুলো অ্যারোর উপরে এইভাবে লিখে দিতে হয়। তাহলে ব্র্যাকেট করে দাও, হয়ে গেল। নিচে উপরে লিখলেই হলো, নিচেই লেখে জেনারেলি, কিন্তু মেনশন করতে হবে। স্যার কেউ যদি, আমি যদি এক্সামের সময় যদি এই 300 এটিএম আর 300 ডিগ্রি সেলসিয়াস নিচে, আর ZnO আর CrO3 উপরে লিখি, তাহলে কি ভুল? না, ওগুলো ভুল না, মেনশন করা নিয়ে কথা। ঠিক আছে তো? ইম্পর্টেন্ট এক্সাম্পলস অন রাইটিং ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশনস, এগুলা পড়ার দরকার নাই। আমি স্টেপ গুলা শিখাই দিছি কিনা বলো, এগুলা আমি সব শিখিয়ে দিয়েছি, এগুলা কিচ্ছু করবে না। এগুলা পড়তে গেলে আবার আমি যেটা শিখেছি ওটা ভুলে যাবা কিন্তু। ট্রায়াল অ্যান্ড এরর মেথড যেটা আমি করিয়েছি ওটা পড়ে রাখবা। এগুলা এইখান থেকে আর পড়ার দরকার নেই। স্যাম্পল প্রবলেম 1, তাড়াতাড়ি চলে আসো। স্যাম্পল প্রবলেম 1, মিথেন প্লাস অক্সিজেন দিয়ে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার, এটার কেমিক্যাল ইকুয়েশনটা লিখে ব্যালেন্সিং করো তাড়াতাড়ি। আমি চাই সলিউশন না দেখে করলেই ভালো হয়। কোয়েশ্চেন এরকম থাকবে, এই যে দেখো, রাইট এ ব্যালেন্সড ইকুয়েশন ফর দ্য ফলোইং রিঅ্যাকশন, মিথেন বর্নস ইন অক্সিজেন টু ফর্ম কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার। আমার এইদিকে 2 সেকেন্ডের জন্য তাকাও, এইদিকে দেখো। কোয়েশ্চেনে বলা আছে মিথেন বর্নস ইন অক্সিজেন টু ফর্ম কার্বন ডাই অক্সাইড এন্ড ওয়াটার। অনেকে এটাই বুঝতে পারবে না, স্যার মিথেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ওয়াটার কোন দিকে লিখবো, অ্যারোর এই দিকে লিখবো না ওই দিকে লিখবো? তোমাকে পড়ে বুঝতে হবে, মিথেন বর্নস ইন অক্সিজেন টু ফর্ম মানে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার। তাহলে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার কোন দিকে লিখবা, ফর্ম মানে কি তৈরি হচ্ছে, মানে কি এগুলো কি প্রোডাক্ট, তার মানে ওগুলোকে প্রোডাক্ট সাইডে লিখবা। আর মিথেন বর্নস ইন অক্সিজেন মানে মিথেন আর অক্সিজেনকে কোন সাইডে লিখবো, রিঅ্যাক্ট্যান্ট সাইডে লিখবো। এই কোয়েশ্চেন করে অনেকে এটাই বুঝে উঠতে পারে না যে রিঅ্যাক্ট্যান্ট কি আর প্রোডাক্ট কি। কেমিক্যাল ইকুয়েশন লেখা তো দূরের কথা, তো আগে কোয়েশ্চেনটা ভালো করে পড়বা। কোয়েশ্চেনটা তোমাকে ওয়ার্ডে দেওয়া থাকবে, তো ওখানে তো ডাইরেক্ট এরকম দেওয়া থাকবে না, তোমাকে সেন্টেন্সে দেওয়া থাকবে। তোমাকে পড়ে বুঝতে হবে কোনটা রিঅ্যাক্ট্যান্ট কোনটা প্রোডাক্ট। এখানে হিট লিখতে লাগবে। হ্যাঁ, হিট লিখতে রাখবো। ক্লাস 5 তো আর একটু তাহলে ডেল্টা কি? না, ডেল্টা হিট, হিট। হ্যাঁ হিটের সিম্বল ডেল্টা ইউজ করলেও হবে। তাহলে তুমি লিখে দিলা এরকম করে, মিথেন, মিথেনের ফর্মুলা লিখে দিলা, এই যে CH4 জানতে হবে, প্লাস অক্সিজেন, তৈরি কি হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার, লিখলাম তো। এক সেকেন্ড, এইদিকে দেখো,
আমি কি বলছি, সলিউশনটা গোটাটা আবার বাড়িতে পড়তে যায় না, তোমাকে এগুলা শিখতে হবে স্টেপ বাই স্টেপ। এবার লেখার পরে তুমি কি করলা, তুমি ব্যালেন্সিং করলা। এখানে এত কিছু পড়তে হবে না, তুমি ব্যালেন্সিং করলে ফাইনালি তোমার দাঁড়ালো হচ্ছে এই যে এটা, তোমার ফাইনালি দাঁড়ালো হচ্ছে এটা, মিথেন আর অক্সিজেন তোমার লাগবে দুইটা, কার্বন ডাই অক্সাইড একটা, আর H2O তৈরি হবে দুটা। তাহলে এই যে সামনে টু গুলো লিখে দেওয়াতে কি হলো, ব্যালেন্সিং হলো। তারপরে মেনশন করতে হবে স্টেট, এই যে স্টেট গুলো মেনশন করলো, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন, তাই লাস্টে কি লেখা আছে, হিট। এইবার এটা হলো কমপ্লিট, বুঝলা তো? তো তোমাকে জানতে হবে মিথেন মানে CH4, ওটা গ্যাস হয়, অক্সিজেন মানে O2, ওটা গ্যাস হয়। তাহলেই তো তুমি কেমিক্যাল রিঅ্যাকশনটা লিখে তুমি ব্যালেন্সিং করে সব ঠিক করে লিখে আসতে পারবা। স্যার হলো তো? H2O গ্যাস মানে? দেখো এখানে H2O যেটা তৈরি হচ্ছে ওটা ভেপার ফর্মে তৈরি হচ্ছে, মানে ওয়াটারের ভাপ তৈরি হচ্ছে, তাই ওটা গ্যাস লেখা আছে, ডাইরেক্ট লিকুইডটা তৈরি হয়নি। স্যাম্পল প্রবলেম ওয়ানটা যদি হয়ে যায়, কেউ বই থেকে স্যাম্পল প্রবলেম টু এর সলিউশন দেখবা না তোমরা। এই যে আমার এখান থেকে কোয়েশ্চেনটা দেখো, এই যে কোয়েশ্চেনটা তোমরা এবার পড়ো তো দেখি, এই যে এটা অন অ্যাডিং থেকে দেখো, অন অ্যাডিং অ্যান অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড, দেখো অ্যাকুয়াস অলরেডি লেখাই আছে, তার মানে তুমি একিউ লিখতে পারবা। অ্যাকুয়াস এদিকে দেখলা না, অ্যাকুয়াস লেখা আছে, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের পাশে তোমাকে কি লিখতে হবে, একিউ, বলাই আছে। তাহলে অ্যাকুয়াস সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড কি বলা আছে, টু। টু কার সাথে, অ্যাকুয়াস সলিউশন অফ কপার সালফেট, তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর কপার সালফেটকে তোমাকে প্লাস দিতে হবে। ওটা হয়ে গেল রিঅ্যাক্ট্যান্ট সাইডে। তৈরি কি কি হচ্ছে, কপার হাইড্রোক্সাইড ইজ প্রেসিপিটেটেড, তাহলে প্রেসিপিটেট হলে কপার হাইড্রোক্সাইডের স্টেট কি লিখবা, প্রেসিপিটেট কি হয়, প্রেসিপিটেট সলিড হয়। এন্ড কি তৈরি করা হবে বলেছে, সোডিয়াম সালফেট রিমেইনস ইন দা সলিউশন, সলিউশনের মধ্যে আছে, তার মানে সোডিয়াম সালফেট হচ্ছে অ্যাকুয়াস। তো স্যার এগুলার তো ফর্মুলাই জানি না। এই যে দেখে নাও, কপার সালফেট মানে CuSO4, CuSO4, আর সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH। তৈরি কি হচ্ছে, কপার হাইড্রোক্সাইড CuOH হোল টু আর Na2SO4। তাহলে এরকম করে কেমিক্যাল ইকুয়েশনটা এরকম করে লেখো। আগে এটা উদ্ধার করতে শিখতে হবে, কোনটা রিঅ্যাকট্যান্ট সাইডে লিখবো, কোনটা প্রোডাক্ট সাইডে লিখবো। লিখলাম, লেখার পরে এবার ব্যালেন্সিং করো। এই যে দেখো ব্যালেন্সিং করলাম, এই যে দেখো ব্যালেন্সিং করলাম, এই যে এখানে ব্যালেন্সিং করলাম, NaOH এর সামনে 2 লিখে দাও। NaOH এর সামনে 2 লিখে দিলেই হয়ে যাবে। এবার স্টেট গুলো লেখো, CuSO4 হচ্ছে অ্যাকুয়াস, NaOH ও অ্যাকুয়াস, CuOH যেটা প্রেসিপিটেট ওটা সলিড, আর সোডিয়াম সালফেটও অ্যাকুয়াস, যেহেতু ওটা সলিউশনের মধ্যে থাকবে তাই। আচ্ছা এবার নেক্সট, স্যাম্পল প্রবলেম 3 তে যাওয়ার আগে একটা জিনিস শিখাচ্ছি, এদিকে দেখো। আয়রন টু অক্সাইডের ফর্মুলা কি দেওয়া, এদিকে সবাই সবাই, আয়রন টু অক্সাইডের ফর্মুলা কি দেওয়া, FeO, দেখছো তো? আয়রন টু অক্সাইড এর ফর্মুলা কি, FeO, ঠিক। আয়রন 3 অক্সাইডের ফর্মুলা কি, Fe2O3। আয়রন 3 অক্সাইডের ফর্মুলা কি, Fe2O3, বুঝলা তো? এবার গোটাকে যদি তোমাকে একসাথে আয়রন 2,3 অক্সাইড লিখতে পারে, কি বললাম, আয়রন 2,3 অক্সাইড, মানে আয়রন এইদিকে 2 কমা এইদিকে 3 অক্সাইড যদি লিখতে বলে, তাহলে কি লিখবো স্যার, এই যে এখানে Fe আর এখানে Fe প্লাস করে দিবা, এখানে Fe একটা, এখানে Fe দুটা, তাহলে কত হয়ে গেল, Fe3। এখানে অক্সিজেন একটা, এখানে অক্সিজেন তিনটা, তাহলে ও কটা হয়ে গেল, 4। তাহলে কি দাঁড়াচ্ছে, Fe3O4। এটা বুঝতে পারলা কিনা বল। আয়রন 2 অক্সাইড FeO,
আয়রন 3 অক্সাইড Fe2O3, বাট আয়রন 2,3 অক্সাইড ইজ দুটাকে টোটাল করলে যত হয় মানে Fe3O4। এটা যদি বুঝে গিয়ে থাকো, বুঝছো তো? এটা বুঝে গিয়ে থাকলে এবার স্যাম্পল প্রবলেম 3 তে আসো। স্যাম্পল প্রবলেম 3 এর কোয়েশ্চেনটা আগে পড়ো, আর তারপরে তুমি রিঅ্যাকশনটা লেখো। রাইট এ ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশন উইথ স্টেট সিম্বল ফর দ্য ফলোইং রিঅ্যাকশন। হিটেড iron metal reacts with steam to form iron 2,3 oxide ব্র্যাকেটে Fe3O4 and hydrogen। এই যে দেখো, হিটেড আয়রন রিঅ্যাক্টস উইথ স্টিম, তাহলে আয়রন কি? Fe। স্টিম মানে কি? ওয়াটারের ভেপার, মানে H2O। তাহলে এই দুটা রিঅ্যাক্ট করেছে, মানে এই দুটা রিঅ্যাক্ট্যান্ট সাইডে টু ফর্ম, তার মানে এবার ফর্ম মানে কি, অ্যারো দিয়ে দাও, কি তৈরি হচ্ছে? আয়রন 2,3 অক্সাইড। এখনই শিখালাম এটার ফর্মুলা কি, Fe3O4 এন্ড কি তৈরি হবে বলেছে? হাইড্রোজেন। তাহলে প্লাস দিয়ে কি লিখবো? H2 লিখে এবার ব্যালেন্সিং করে স্টেট গুলো লিখে কমপ্লিট করতে হবে। কি বুঝতে পারলে তো? কোয়েশ্চেন করে, আমি বারবার বলছি, এটা কিন্তু ধাক্কা খাওয়া। কোয়েশ্চেন করে কোনটা রিঅ্যাক্ট্যান্ট কোনটা প্রোডাক্ট এটাই কিন্তু অনেকে বুঝতে পারে না। আশা করি তোমার ইংলিশ এইটুকু স্ট্রং যে তুমি এই যে টু ফর্ম মানে কি তৈরি হচ্ছে, তারপরে হচ্ছে ড্যাশ রিঅ্যাক্টস উইথ ড্যাশ, তার মানে কোনটা রিঅ্যাক্ট্যান্ট সাইডে লিখবো কোনটা প্রোডাক্ট সাইডে লিখবো, এইটুকুনি আশা করি উদ্ধার করতে পারবা। আচ্ছা স্যার, যদি আমি ফর্মুলা না জানি তাহলে কি করব? তুমি এটাই লিখে দিয়ে চলে আসবা, দয়া করে তুমি লিখে দিয়ে চলে আসবা আয়রন প্লাস স্টিম। কোশ্চেনে যেটা আছে আয়রন 2,3 অক্সাইড, এই যে লিখে দিলে ওয়ার্ডে আয়রন 2,3 অক্সাইড প্লাস কি বলেছে? হাইড্রোজেন। দয়া করে অন্তত এইটা লিখে আসো। তুমি জানো না আয়রন 2,3 অক্সাইডের ফর্মুলা কি? Fe3O4 তুমি জানো না, তুমি ওয়ার্ডে লিখে দিয়ে আসবা, অ্যাটলিস্ট হাফ পাবা। জিরো পাওয়ার থেকে অ্যাটলিস্ট হাফ পাওয়া। কিন্তু এরকম ছাড়তে 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 ভয় পাওয়া না। তোমার হচ্ছে ধরে নাও মানুষ ঘোড়াকে পালতে শিখেছে, ঘোড়া তো ওয়াইল্ড হর্স হয়, তাহলে ওয়াইল্ড হর্সকে কন্ট্রোল করার জন্য ঘোড়ার গলায় দড়ি পেঁচায়, তারপরে ওটাকে টানা হিচড়া করে ঘোড়াটাকে কন্ট্রোলে করছে। সেই জন্য ঘোড়ার পিঠে মানুষ চড়ে, আর না হলে কিন্তু ঘোড়া তোমার পিঠে চলে নাচবে। এই যে কেমিস্ট্রি পাবো ঘোড়া, ওটাকে লাগাম দিয়ে যদি না কন্ট্রোলে আনতে পারো, এটা কিন্তু তোমার মাথার উপরে উঠে নাচবে, আমি বলে দিলাম। দাও স্যাম্পল প্রবলেম 3। এটা হচ্ছে স্যাম্পল প্রবলেম 3 এর ফাইনাল। এই যে ফাইনাল এটা 3Fe প্লাস 4H2O, Fe3O4 যেটা কিনা সলিড, আর এদিকে হচ্ছে হাইড্রোজেন গ্যাস কোনটা সলিড সেগুলো লিখে দাও। স্যাম্পল প্রবলেম 4 থেকে স্যাম্পল প্রবলেম 7 পর্যন্ত বাড়ির থেকে দেখবা, এগুলা কিচ্ছু নাই, পারবা তো? স্যাম্পল প্রবলেম 4 টু স্যাম্পল প্রবলেম 7 ফার্স্ট পার্ট কিন্তু কেমিক্যাল ইকুয়েশনের ফার্স্ট পার্ট কিন্তু আমাদের শেষ হয়ে গেল।